ওকে, তাহলে আসেন আমরা ক্লাসে চলে যাই। মনিটর ওপেন করে কি করবেন? কিছু, সবাই মনিটর বন্ধ করে, কারো মনিটর যাতে ওপেন না থাকে। মনিটর বন্ধ, সবার চোখ থাকবে এইদিকে। আপনার আমার ক্লাস করতে কারো কম্পিউটার মনিটর কিচ্ছু ওপেন করতে হবে না। আমি আপনাকে যা যা দেওয়া দরকার সব দিয়ে দিব। ক্লাসের ভিডিও অন করছি, আমার এখন থেকে কথা এবং আমার স্ক্রিন পুরাটাই আপনার কাছে চলে যাবে ভিডিওতে। আপনি এখানে মনোযোগ দিয়ে শুধু কনসেপ্ট বুঝবেন, নিজে কিছু করতে যাবেন না, আমার কথা শুনতে পারবেন না, নিজে কিছু করতে পারবেন। বুঝছেন? এখন আমার কথা শুনেন, সব মনিটর বন্ধ করেন, তাকায় থাকেন এদিকে, তাহলেই আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা জেরোতে একটা অ্যাকাউন্ট ওপেন করব। আপনি জেরোতে যদি একটা কোম্পানি খুলতে চান তাহলে অবশ্যই জেরোতে একটা অ্যাকাউন্ট আগে আপনার থাকতে হবে। এখন এটা কিভাবে করব? আমরা প্রথমে সার্চ করব zero.com, XERO, হ্যাঁ, XERO zero.com লিখে সার্চ করব। সার্চ করলে আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবো। হ্যাঁ, এখানে বলছি কি দেখেন, জেরোর ওয়েবসাইটে প্রথমে আছে ফিচার্স, প্রাইসিং ফর স্মল বিজনেস, ফর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুককিপার এবং সাপোর্ট। ঠিক এই জিনিসগুলো সেকশনগুলো নিচে ভাগ করা আছে। হ্যাঁ, এই সেকশনগুলোর নিচে ডিটেলগুলো দেওয়া আছে। তো আমরা যদি একটু ডিটেলে দেখি, যদি বলি ফিচার, ফিচারে কি আছে? দেখেন, ফিচারে ক্লিক করলে এই জেরো ওয়েবসাইট, মানে জেরো যে অ্যাকাউন্টিং সফটওয়্যার, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এইটার ফিচার কি কি আছে এগুলো এখানে দেখাচ্ছে। ফিচারের মধ্যে একটা দেখাচ্ছে, বলছে কি ইনভেন্টরি প্লাস, আপনার এই সফটওয়্যারে ইনভেন্টরি আছে। সেকেন্ড হচ্ছে পে বিলস, বিল দেওয়া যাচ্ছে। ক্লেম এক্সপেন্স, এক্সপেন্স ক্লেম করা যায় যদি এটার জন্য আলাদা টাকা লাগে, এটা আমরা একটু পরে দেখতে পাবো। ব্যাংক রিকনসিলিয়েশন, অ্যাকসেপ্ট পেমেন্টস, ট্র্যাক প্রজেক্টস, পে রানস, আর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। এই কয়টা হচ্ছে হাইলাইটেড, বাট সি অলে গেলে আরও অনেক ফিচার পাওয়া যাবে। এই ফিচারগুলো প্রথমে দেখানোর উদ্দেশ্য কি, আপনার ক্লায়েন্ট যদি ধরেন এমন কোনো ক্লায়েন্ট হয় যিনি কুইকবুক জেরো কিছুই ব্যবহার করেন না, তিনি আপনাকে বললেন যে ভাই আমি একটা এক্সেল শিট দিচ্ছি, এটা দেখে আমাকে একটু প্রফিট অ্যান্ড লস বের করে দেন বা এরকম কিছু একটা করে দেন, তারপর আমি কাজের কথা বলবো। তো ধরেন আপনি করে দিচ্ছেন, দেওয়ার পর উনি আপনাকে বলছেন যে আমি তো আসলে একটা সফটওয়্যারে যেতে চাই, কোন সফটওয়্যারটাতে গেলে ভালো হবে, আমি কোন সফটওয়্যারটা গেলে মানে বেশি কি বলবো এটাকে, বেশি ঠিক না, মানে কোন সফটওয়্যারটা গেলে আমি এটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবো। তখন আপনি যদি এই ফিচারগুলো জানা থাকে এবং আপনার কাছে কোনটা কনভিনিয়েন্ট, কারণ আপনি তো অ্যাকাউন্টেন্ট, আপনার কাছে কোনটা কনভিনিয়েন্ট আপনি সেইভাবে একটা সাজেস্ট করতে পারবেন। হ্যাঁ, তো এই ফিচারগুলো আপনারা দেখবেন। এখানে দেখেন কয়েকটা ফিচার আছে, যেমন ট্র্যাক প্রজেক্ট, এক্সপেন্স ক্লেম। এগুলো যদি আপনি জেরোর সাথে আলাদাভাবে ব্যবহার করতে চান তাহলে এটার জন্য মান্থলি আলাদা ফি আছে, মানে শুধু শুধু ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, এটা অ্যাড অনস আর কি। তো এই জিনিসগুলো আমরা দেখব। এখানে বলছি কি দেখেন, অ্যাকসেপ্ট পেমেন্ট, অনলাইন ইনভয়েসিং, ব্যাংক কানেকশন। ব্যাংক কানেকশন বলতে ব্যাংকে সরাসরি জেরোর সাথে কানেক্ট করে রাখা যায়। আপনি ধরেন আজকে ব্যাংকে একটা চেক দিচ্ছেন, 2 লাখ টাকার চেক, চেকটাকে ব্যাংক কি করছে? উইথড্র করে দিচ্ছে। এটা একটা ব্যাংকের ওখানে রেকর্ড আছে না? যদি ব্যাংক কানেক্ট করা থাকে ওই রেকর্ডটা আপনার জেরোতে সরাসরি অ্যাকাউন্ট না, অ্যাকাউন্টে হিট করবে না, এটা ব্যাংক স্টেটমেন্টে থেকে যাবে। আপনি পরে ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার যে জেরোর যে হিসাব, মানে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্ট, এটা রিকনসাইল করতে পারেন অটোমেটিক্যালি। তখন আর আপনাকে ওই ব্যাংক স্টেটমেন্ট থেকে ডেটা এখানে আপলোড করতে হবে না, সরাসরি পারবেন। এখন এই যে কথাটা বললাম, এই কথাটা প্র্যাকটিক্যালি আমার পক্ষে দেখানো সম্ভব না, কারণ বিদেশি কোনো ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আমি ব্যাংকটা কানেক্ট করে, বাট আমি প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব, অসুবিধা নেই। ওকে, এরপরে দেখেন পে বিল, ট্র্যাক প্রজেক্ট, পেরোল, এগুলো তো সবাই জানেন। পারচেজ অর্ডার, রিপোর্টিং, মানে প্রায় 70 থেকে 80 ধরনের রিপোর্ট নামানো যায় এখানে। ওকে, জেরোতে কোড করা যায়। ইনভেন্টরি তো বললাম। মাল্টি কারেন্সি, যদি আপনার দেশের বাইরে বিজনেস থাকে, ক্লায়েন্ট থাকে, ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে
থাইল্যান্ডে। তো উনি আপনাকে পেমেন্ট করবে কিসে? থাই বাতে পেমেন্ট করবে। সেটা কনভার্ট হবে কিসে? ডলারে। ডলারে কনভার্ট হয়ে বাংলাদেশে এসে আপনি টাকায় পেমেন্ট পাবেন। এই যে কনভার্সনগুলো হবে, এই কনভার্সনগুলোর জন্য আপনার মাল্টি কারেন্সি দরকার হবে। আপনার সিস্টেমে মাল্টি কারেন্সি থাকতে হবে। কারণ উনি 100 থাই বাত আপনাকে পেমেন্ট করছে, আপনি এখানে 100 থাই বাতেই পেমেন্ট নেবেন। সেইটা এক্সচেঞ্জ হয়ে আপনার টাকায় কত কনভার্ট হইলো সেটা কিন্তু মানে সিস্টেম থেকে অটোমেটিক চলে আসবে। ওকে, আচ্ছা, ম্যানেজ জিরো কন্ট্যাক্টস। এই যে ম্যানেজ জিরো কন্ট্যাক্টস, এইটা একটা ফিচার। এই ফিচারটা মানে আমি আজকে পর্যন্ত এই ফিচারটা কানেক্ট করতে পারি নাই কোনো। এটা আমারই ব্যর্থতা হইতে পারে। মানে এটা হচ্ছে 0 to 0 কানেক্ট করা যায়। ও সরি, কন্ট্যাক্ট, সরি এটা না, এটা কানেক্ট, এটা কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট বলতে বোঝায় হচ্ছে আপনার, আমরা যে সাপ্লায়ার এবং কাস্টমার থাকে না, আমার একটা জিনিস মনে রাখবেন, জেরোতে পার্টি 3টা। এই 3 পার্টির বাইরে কিচ্ছু নেই জেরোতে। অন্য কোনো কিছু চেষ্টা করলেও অ্যাড করতে পারবেন না। একটা পার্টি হচ্ছে আমার ভেন্ডর, যার কাছ থেকে আমি ফিনিশ গুড একটা কিনে আনছি, আমি নিজে একটা পার্টি। আর একটা পার্টি যার কাছে আমি বিক্রি করবো। এখানে কিন্তু আপনি প্রোডাকশন রিলেটেড কোনো কিছু ঢুকাইতে পারবেন না। প্রোডাকশন রিলেটেড কোনো কিছু কাজ করতে চাইলে তার জন্য সফটওয়্যার আলাদা। ওরাকলের কাছে যান, ইআরপি বানাই দিবে, কাস্টমাইজ সফটওয়্যার নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট এই কুইকবুক এবং জেরোতে যা আছে এগুলো ফিক্সড। এখানে প্রোডাকশন রিলেটেড কোনো কাজ করতে পারবেন না। এখানে ফিনিশ গুড কিনবেন, ট্রেডিং সফটওয়্যার আর কি। ফিনিশ গুড কিনবেন, ফিনিশ গুড বিক্রি করবেন। ওকে, বাট এটা সুবিধা হচ্ছে এটা ক্লাউড, অনলাইনে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন। তো ফিচারগুলো আপনারা মোটামুটি দেখবেন। এটা একটা অ্যাপ আছে, প্লে স্টোরে পাবেন, অ্যাপটা নামাবেন। আচ্ছা, এখন আসেন প্রাইসিংয়ে যদি একটু যাই। প্রাইসিংয়ে বলছি কি দেখেন, 3টা প্যাকেজ আছে। যদি আমরা এটা কিনতে যাই, আমরা 3টা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ কিনতে পারবো। এখানে বলছে কি, প্যাকেজ 3টার নাম হচ্ছে একটা স্টার্টার, একটা স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। ওকে, স্টার্টারে দেখেন বড় করে লেখা আছে 2.90 পার মান্থ। এটা কিন্তু ফর কয় মাস? 6 মান্থস। হ্যাঁ, তারপরে ইউজুয়ালি $29। 6 মাস আগে আপনি ইউজ করে আপনার একদম পুরো ডাটা ডুটা এখানে রেডি করে ফেলবেন, তারপর বলবো যে এখন $3 দাও। ওকে, তো যদি আপনাদের ক্লায়েন্ট, এটা যদিও ক্লায়েন্ট কিনবে, তো এইটা দেখে মানে 6 মাসের জন্য কেউ যদি মনে করেন যে আমি শিখবো, 6 মাসের জন্য কিনে রাখতে চাই, কিনে রাখতে পারেন। বাট নর্মালি দরকার নেই, আমরা ফ্রি ট্রায়াল ইউজ করে করেই শিখবো, অসুবিধা কি। আর স্ট্যান্ডার্ডের প্রাইস কত? 46। বাট 4.60 হচ্ছে পার মান্থ। এটা কি 6 মাসের জন্য, এটা অফার দিচ্ছে আর কি। হ্যাঁ, প্রিমিয়াম হচ্ছে $69 পার মান্থ। আর এখানে বলছে 6.9 ফর 6 মান্থস। ওকে, এখন এই যে প্যাকেজগুলো আমরা দেখলাম, এই প্যাকেজে আসলে কি কি পাবো দেখেন। স্টার্টারে যে বলছে সেন্ড ইনভয়েস অ্যান্ড কোডস, সেন্ড কোডস অ্যান্ড 20 ইনভয়েস। মানে আমরা কোড যেটা বলি, হ্যাঁ, এই কোটেশন আর কোড এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে সিস্টেমেটিক্যালি। এখানে আমরা কোড বলতে যা বুঝাই সেইটার কোটেশনের মধ্যে তফাৎ আছে। কোড কি জিনিস এটা আমি আপনাদেরকে একদম বিস্তারিত বলে প্র্যাকটিক্যালি দেখাবো, অসুবিধা নেই। শুধু এটুকু মাথায় রাখেন যে কোড এবং ইনভয়েস 20টা মাসে, মান্থলি কিন্তু মাসে 20টা সেন্ড করতে পারবেন। এখন ধরেন অনেকের মাসে 20টা ইনভয়েসও হবে না। কিছু কিছু বিজনেস আছে ধরেন মাসে 5টা ইনভয়েস হয়, কিন্তু 5টা ইনভয়েসে 10 কোটি টাকার ইনভয়েস আছে না এরকম। তো মানে বিজনেস নিডটা কেমন সেটার উপর ডিপেন্ড করে প্যাকেজগুলো নিতে হবে। এরপর বলছে কি এন্টার বিল, 5টা বিল এন্টার করতে পারবেন। ওকে, বিলটা কি জিনিস, কেন 5টা বিল, এগুলো আমরা কাজ করতে করতে সব পেয়ে যাব। ওকে, এরপর বলছে রিকনসাইল ব্যাংক ট্রানজ্যাকশন, ঠিক আছে, ওকে করা যাবে। ক্যাপচার বিল অ্যান্ড রিসিপ্টস উইথ হাবডগ। হাবডগ হচ্ছে একটা অ্যাপ। ওকে, এই অ্যাপের থ্রুতে আপনি বিল এবং রিসিপ্ট এগুলো জেরোতে এন্ট্রি দিতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে, এটা হলো আরেকটা এআই, যে এআইটাকে আমরা কানেক্ট করতে পারি জেরোর সাথে। এবং সেখানে ধরেন একটা আমার কাছে আছে কিনা এখন, ধরেন আমরা বিভিন্ন সুপার শপে বা জায়গায় গেলে এরকম থার্মাল প্রিন্টে আমাদেরকে বিল দেয় না, এটাই তো।
ধরেন আমি এটার একটা ছবি তুললাম, ছবি তুলে এই ছবিটাকে আমি হাফডগে এন্ট্রি দিলাম, দিয়ে আমার হাফডগটা কানেক্ট করা আছে কার সাথে, জেরোর সাথে। আমি ট্যাক্স রেট বসে সাবমিট করলে এটা আমাকে আলাদা করে আমার কাস্টমার না সাপ্লায়ার আমার কিচ্ছু বলতে হবে না, অটোমেটিক্যালি জায়গা মতো পোস্টিং হয়ে যাবে। এই হাফডগ এবং আরেকটা আছে ডেক্সট। এই ডেক্সট হচ্ছে কুইকবুকের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এগুলো হচ্ছে এরকম এআই, এবং এগুলোর মান্থলি সাবস্ক্রিপশন আপনার কুইকবুক এবং জেরোর থেকেও বেশি। ওকে, তো এগুলো বুদ্ধি আসলে এই হাফডগ বা ডেক্সট এগুলোর বুদ্ধি আসলে ক্লায়েন্টকে দেওয়া যাবে না। এগুলো বুদ্ধি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট নিজের ছবি তুলে আপলোড করে তখন আর আপনাকে রাখবে, বুঝছেন? তো এইসব নাম টাম ক্লায়েন্টের সামনে কম উচ্চারণ করবেন। যদি আপনি মনে করেন ভাই আপনি হাফডগ নেন, কাজ করতে সুবিধা হবে, ও তখন হাফডগ 2 দিনে শিখে আপনারা বলবে আপনি কোথাও গেছেন, বুঝছেন? এনিওয়ে, তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, ক্লাস চলতে চলতে এগুলো দেখবো। এরপর হচ্ছে শর্ট টার্ম ক্যাশ ফ্লো অ্যান্ড বিজনেস স্ন্যাপশট, এটা আছে। বাল্ক রিকনসিলেশন ট্রানজ্যাকশন, ধরেন আপনি যদি একবারে অনেক রিকনসিলেশন করতে চান তাহলে এই প্যাকেজে পারবেন না। ইউজ মাল্টিপল কারেন্সিজ, মাল্টি কারেন্সি, একটু আগে যেটা বললাম যে বিদেশ থেকে যদি টাকা আসে সেটা যে অটোমেটিক, সেটা এখানে হবে না। এক্সপেন্স ক্লেম, এখানে দেখেন অপশনাল বলছে $4 পার মান্থ। এক্সপেন্স ক্লেমটা আমি আপনাদেরকে মানে ব্যাখ্যা করতে পারবো, বাট এখানে টাকা না দিলে এটা শেখা যায় না আর কি। ওকে, এক্সপেন্স ক্লেমটা কি জিনিস বলেন তো, কেউ জানেন? এক্সপেন্স ক্লেমটা হচ্ছে, ধরেন আমি কোম্পানির একজন স্টাফ, আমি চিটাগং ট্যুরে গেছি, অফিসের কাজেই গেছি, আমি নিজের টাকা খরচ করে গেছি, হোটেলে থাকছি, আবার ফেরত আসছি, খাওয়া দাওয়া করছি। এই যে টোটাল যে একটা মানে কি বলবো, আমার কাছে একটা এক্সপেন্স হয়েছে, এটা খরচ হয়েছে, এটা আমি অফিসে যখন সাবমিট করি তখন আমার এক্সপেন্সটা আমি তখন ক্লেম করি যেটা আমাকে দাও। তো এটা একটা আলাদা সিস্টেম এখানে আছে, এটা দেখি আমি যতটুকু পারি দেখাবো আপনাদেরকে। আর এই যে বলছিলাম যে প্রজেক্ট ট্র্যাক করা, ধরেন প্রজেক্ট কিভাবে হয়, ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি, অথবা রিয়েল এস্টেট একটা কনস্ট্রাকশন কোম্পানি, এই কনস্ট্রাকশন কোম্পানির ধরেন 4টা প্রজেক্ট আছে, 2টা কালভার্ট 2টা রাস্তা। এখন আপনি যদি 2টা কালভার্টকে আলাদা আলাদা প্রজেক্ট বানায় এখানে দেখানো সম্ভব, এবং ওইটার কস্টিং ওইটার এক্সপেন্স আলাদা করে করা সম্ভব। এটা আরেকটা কিভাবে করা সম্ভব, ধরেন আপনি বিভিন্ন শোরুম আছে না, শোরুম ধরেন সাপোজ ধরেন যে মিঠাই একটা শোরুম আছে না অনেক জায়গায়, তো ধরেন আপনি মিঠাইয়ের তো একটা হেড অফিস আছে, হেড অফিসের সাথে হেড অফিস হচ্ছে মেইন অ্যাকাউন্ট, আর বাকি যতগুলো শোরুম আছে সবগুলো হচ্ছে প্রজেক্ট। তাহলে হবে কি, ওই মানে প্রজেক্ট বা ওই শোরুমের কি কি এক্সপেন্স হচ্ছে, কি কি ইনকাম হচ্ছে, এগুলো আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ট্র্যাক করতে পারবেন। সেন্ট্রাল অ্যাকাউন্ট এক জায়গায় থাকবে, বুঝতে পারছেন? প্রজেক্টটা কি জিনিস বুঝতে পারলেন, যে আপনার কনস্ট্রাকশন কোম্পানি হইতে পারে, বিভিন্ন শোরুমের বিভিন্ন ব্রাঞ্চ হইতে পারে, আলাদা আলাদাভাবে রাখতে পারবেন, আবার সেন্ট্রালি এক জায়গা থেকে অপারেট করতে পারবেন। ওকে, অ্যানালাইটিক প্লাস এটা অপশনাল। অ্যানালাইটিক্স প্লাস মানে আসলে কিছু না, এগুলো সব রিপোর্টেরই ব্যাপার স্যাপার, ঠিক আছে, এগুলো আমি দেখাবো। তো আমরা কি মোটামুটি ফিচার এবং প্রাইসিংটা বুঝতে পারলাম? আচ্ছা, ফর স্মল বিজনেস এবং ফর অ্যাকাউন্টেন্ট এর মধ্যে কি কি আছে এটা বাসায় বসে দেখবেন, বুঝছেন? আমি সব বলে দিলে তো আপনার শেখা হবে না। তো যাই হোক, এখানের মধ্যে তেমন কিছু নাই। ফর স্মল বিজনেস বলতে এটা বানানোই হয়েছে ছোট ব্যবসার জন্য। ছোট ব্যবসার জন্য কি কি ফিচার আছে এগুলো, আর অ্যাকাউন্টেন্ট এবং বুককিপার মানে আমরা যারা কাজ করব আমাদের জন্য কি কি ফিচার আছে এগুলোই। ওকে, এখন আসেন আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করি। এখন আমার তো অ্যাকাউন্ট আছে, আমার তো আর অ্যাকাউন্ট ওপেন করতে হবে না। আপনাদের মধ্যে কেউ একজন আপনার ইমেল আইডি দেন, আমি আপনারটা অ্যাকাউন্ট ওপেন করে এখানে দেখাই। ওকে, ঠিক এটা যেভাবে করা হচ্ছে এইভাবেই বাকিরা অ্যাকাউন্ট ওপেন করবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন করার জন্য দেখেন এখানে অপশন 2টা, একটা হচ্ছে লগ ইন আপনি কখন করবেন, যখন আপনার অ্যাকাউন্ট থাকবে। আর এখানে কিন্তু সরাসরি এখানে পারচেজ করার কোনো অপশন নাই, দেখেন, সরি বাই নাও আছে, একবার কিনে ফেলতে পারেন, অথবা ট্রাই জেরো ফর ফ্রি। যদি আপনার কনফিডেন্স ভালো থাকে যে হ্যাঁ আমি জেরো ব্যবহার করবোই, তাহলে একবারে কিনেও ফেলতে পারে আপনার ক্লায়েন্ট। আর না হলে আপনি ট্রাই জেরো ফর ফ্রি বলতে এটা 1 মাসের জন্য আপনাকে একটা ট্রায়াল ভার্সন দিবে। ওকে, 1 মাস পরে আপনার অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট মেয়াদ লাইফ টাইম। আপনি যে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন এটার মেয়াদ লাইফ টাইম।
বাট আপনার যে কোম্পানিটা এখন সেট আপ করবেন এই কোম্পানিটা 1 মাস পরে বন্ধ হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, 1 মাস পরে এই অ্যাকাউন্টের এগেইনস্টে একটা নতুন কোম্পানি খুলতে হবে। আমরা যেহেতু শিখবো, আমরা তো আর টাকা দিয়ে এখনই শেখার দরকার নেই, আমরা ফ্রি অ্যাকাউন্টে তো প্রতি মাসে একটা করে কোম্পানি খুলবো, অসুবিধা কি? ওকে, তাহলে আমরা এখানে প্রেস করব ট্রাই 0 ফর ফ্রিতে। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, স্টার্ট এ 30 ডে ফ্রি ট্রায়াল। 30 ডে ফ্রি ট্রায়াল আমরা স্টার্ট করব। জয়েন ওভার 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউজিং Zero টু পাওয়ার দেয়ার বিজনেস। 4.2 মিলিয়ন মানে কত? প্রায় 42 লাখ। ওকে, ওভার মানে প্রায় মানে ওভার 42 লাখের উপরে, মানে 43-এর নিচে আর 43 এখনো হয় নাই। তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি সাবস্ক্রাইবার মানে কি। আমরা যারা ফ্রি ট্রায়াল ব্যবহার করছি আমরা কিন্তু সাবস্ক্রাইবার না। সাবস্ক্রাইবার হচ্ছে যিনি টাকা দিয়ে কিনছে, তাই না? তো যিনি টাকা দিয়ে কিনছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা কত বর্তমানে? 42 লাখের উপরে। ধরেন 42 লাখ। 42 লাখের মধ্যে ধরেন 12 লাখ নিজেই চালায়, নিজেরাই অ্যাকাউন্টেন্ট, নিজেরাই খুব ভালো বুঝে। তাহলে তারপরেও তো ধরেন আরো 30 লাখের লোক লাগে, ঠিক আছে? 30 লাখের যদি লোক লাগে, ধরেন এর মধ্যে 5 লাখ আর ব্যবহার করে না, কথার কথা বলছি, তাও 25 লাখ থাকে, ঠিক আছে? তো ওইভাবে হিসেব করে দেখলে জেরোর যে মানে অ্যাকাউন্টেন্টের চাহিদা আমরা যদি ঠিকঠাক করে শিখতে পারি, শুধু জেরো কুইক বুক দিয়ে না, মানে অনলাইনে আপনার পোর্টাল ক্লায়েন্টের জন্য, মানে পোর্টাল ঠিক না, এটাকে কি বলে, ক্লাউড অ্যাকাউন্টেন্টের জন্য প্রচুর সার্কুলার আছে, কিন্তু আমরা স্কিলড ঠিক মতো না হইতে পারার কারণে আমরা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছেন? তো আপনারা যারা চিন্তা করে আসছেন যে 3 মাসের কোর্স করব, তারপর মাসে $500 করে কামানো শুরু করব, তারা শেষ, তাদের আর কিছু হবে না। ওকে, আপনাকে এই লাইনে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর একটা প্ল্যানিং রাখতে হবে। ধরেন একটা গ্রাফিক ডিজাইনার, ও মানে কিছু একটা আঁকতে পারে আর কি, হ্যাঁ, ওকে দিয়ে ট্রায়াল করবে, ভাই তুমি এটা দেখো পারো কিনা, কারণ এটা ট্রায়াল করলে ওর খরচ হবে কত? $5 সর্বোচ্চ, $5 খরচ হবে। আর আপনাকে দিয়ে কোনো কাজ করানোর আগে সে 10 বার চিন্তা করবে, কারণ তার কোম্পানির অ্যাকাউন্টসের ব্যাপার, দানবাম হয়ে গেলে ও নিজেও আর ঠিক করতে পারবে না। তখন দেখা যাবে আপনাকে $30 হায়ার করছে, এরপরে ওটা ঠিক করার জন্য $300 আরেকজনকে হায়ার করা লাগছে। বুঝছেন? তো যার কারণে আমাদের এই লাইনে প্রথম দিকে কাজ পাওয়া একটু কঠিন, কিন্তু যদি আপনি স্কিল ঠিক করতে পারেন এবং যদি ধৈর্য ধরে পড়ে থাকতে পারেন, তাহলে কাজ পাওয়ার পরে একটা ক্লায়েন্ট যদি আপনি ঠিকঠাক মতো পেয়ে যান, আপনার 2টা ক্লায়েন্ট থাকলে 2টা ক্লায়েন্টের টাকাই আপনি শেষ করতে পারবেন। ম্যাক্সিমাম 2টা ক্লায়েন্ট থাকলে 2টা ক্লায়েন্টের টাকাই শেষ করতে পারবেন যদি আপনি স্কিল হন। আর যেটা বললাম যে লিঙ্কডইন প্রোফাইলটা আস্তে আস্তে রেডি করবেন, এবং লিঙ্কডইন প্রোফাইলটা মানে ফাইনালি হিসেবে মানুষকে সেন্ড করবেন, মানে ক্লায়েন্টকে সেন্ড করবেন যে আমার প্রোফাইলটা দেখ। এখন ধরেন লিঙ্কডইন প্রোফাইলে আমরা একদম সাজায় গুজে অনেক কিছু লিখছি, কিন্তু ওই কাম পারি না, তখন কি হবে? ওইটা দেখে তো ক্লায়েন্ট আপনার সাথে ইন্টারভিউ নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে, ভাই কখন বলবো আমার সাথে। বসলে পরে তখন যখন আপনার জিজ্ঞেস করবে আপনি কিছুই দেখাতে পারবেন না। তো লিঙ্কডইন প্রোফাইল খালি রেডি করলেই হবে না, মানে ওই অনুযায়ী স্কিলটাও রেডি করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাও আমরা 30 ডে ফ্রি ট্রায়াল দেবো। এখানে বলছে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, 24/7 অনলাইন সাপোর্ট, ক্যান্সেল এনি টাইম। ক্রেডিট কার্ডের কোনো অপশন লাগে না, আর আপনি ফ্রি ট্রায়ালেও সাপোর্ট পাবেন, আর যে কোনো সময় আপনি এটা ক্যান্সেল করে দিতে পারেন। ওকে, আচ্ছা এখন আসেন আমরা কয়েকটা ইনফরমেশন দিতে হবে। ফার্স্ট নেম, ভাই আপনার ফার্স্ট নেম বলেন। হ্যাঁ, TOKON ফার্স্ট নেম, লাস্ট নেম GAZI, টোকন গাজী, তাই তো? আচ্ছা, আপনার ইমেলটা বলেন। TOKON 2020.mba@gmail. TER.in. আচ্ছা, এটা কি অফিসিয়াল মেল? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখানে দেখেন ফোন নাম্বার আমার সিলেক্ট করতে হবে কি বাংলাদেশ না, মানে আমরা এখানে কিন্তু বাংলাদেশি নাম্বারই দিব,
কারণ কেউ আপনাকে রিচ আউট করতে গেলে আপনি যদি ভুল করে, এখন মনে করেন আপনার ইউকেতে ফ্রেন্ড আছে, আপনি ইউকের নাম্বার দিলেন, লাভ নাই তো, কারণ উনি খুঁজবে তো আপনাকে এই নাম্বারে। ওকে, এটাই তো না বাংলাদেশ। তাহলে 880 দেওয়া আছে, আমরা জিরোর পর থেকে দিব। নাম্বার বলেন। 7 444 95 431 হয়েছে কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লোকেশন কোথায় দেবো বলেন তো? বাংলাদেশ। ঢাকা নেই, বাংলাদেশ না। আচ্ছা, এখন দেখেন এইটা দুইটাতে টিক দিতে হবে। আপনারা যদি মনে করেন যে এটা না পড়ে আমি টিক দিব না, তাহলে পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পড়েন বা না পড়েন, টিক না দিলে সামনে যাবে না। তো আপনাদের অ্যাকাউন্ট খুলতে গেলে তো টিক দিতে হবে। আর এখানে টিক দিতে হবে আপনি যে রোবট না, এটা প্রমাণ করার জন্য। এখন বলছে মোটর সাইকেল আঁকো, ভেরিফাই, ওকে। এখন বলছে কি নেক্সট, কি বলছে কনফার্মেশন। ওকে, এখন আসেন, ক্লিক করলাম। এই কনফার্মেশনটা কোথা থেকে করবে বলেন তো? বলছে হাই টোকেন, কনফার্ম ইওর ইমেইল অ্যান্ড স্টার্ট ইউজিং জিরো। আপনি অ্যাকাউন্ট, আপনি ওটা আগে ওপেন করেন না। আপনার ইয়াটা কি, ইমেলটা কি এখান থেকে খুলতে পারবেন? এই পিসি থেকে খুলতে পারবেন? আমার এখান থেকে খোলা যাবে না? ওখানে তো আসবেই, আপনার ফোনে তো ওটা লগ ইন করা আছে। আমি বলছি ওইটা কি আপনার আইডি পাসওয়ার্ড মনে আছে? হ্যাঁ, এখানে আসেন, লগ ইন করেন। এখানে আপনি লগ ইন করলে হবে কি, না না আপনি আসেন। আপনার ইয়া কোনটা, মানে সার্ভার কোনটা? মানে আমরা যেমন জিমেইলে গেলে জিমেইলে যাই, আপনি এটা কোনটাতে যাব? এটা জিমেইলেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জিমেইলে এই tree.in এ লগ ইন করা যায়। ওকে, তাহলে আসেন। না না, সমস্যা আছে, আসেন। আপনার পাসওয়ার্ড তো আমি জানলে হবে না। মানে এখানে আপনাকে লগ ইন করতে বলার কারণ কি, এটা রেকর্ড হচ্ছে তো, যাতে সবাই বুঝতে পারে যে কনফার্মেশনটা কিভাবে দেখেন। আর এখন আপনি ফোন থেকে ওপেন করলে তো শুধু আপনি দেখবেন। নেক্সট, আপনার ফোনে, ফোন ওখানে, হ্যাঁ অ্যাকসেপ্ট করে দেন, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। করছেন অ্যাকসেপ্ট? আপনার ফোনের উপরে দেখেন, নোটিফিকেশনে দেখেন। আপনার গ্যালাক্সি ট্যাব কোনটা সাথে আছে? আপনি এটা কানেক্ট করেন, ওই যে ওয়াইফাইতে কানেক্ট করেন, কানেক্ট করে দেখেন নোটিফিকেশনে আসবে এটা।
ওটা কি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না না? আচ্ছা, না ওই ট্যাবটা কি আপনার সাথে নাই? ওহো, তাহলে তো হবে না। আচ্ছা, আপনারটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আপনি জাস্ট ওই ইমেল, আপনার ইমেলটা আসছে? হ্যাঁ, আপনি ওই ইমেলে ঢুকে লিংকে যান। পাসওয়ার্ড তো আগে চাবে না, আগে লিংকটা আছে না, লিংক ইমেলে ঢুকে। না, 0 পাসওয়ার্ড যাচ্ছে। হ্যাঁ, 0 পাসওয়ার্ড দেন, আপনার একটা পাসওয়ার্ড দেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। আচ্ছা, অন্য এমন কেউ আছেন যার ইমেলের আইডি পাসওয়ার্ড মনে আছে এবং এখানে দিতে পারবেন? মনে তো সবারই আছে, যেমন ভাইটটা হচ্ছে ভেরিফিকেশন আরেক জায়গায়, আমি বুঝছি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে তাহলে আমি সবাইকে দেখাইতে পারবো আর কি, এটা বলতেছি। আছে? আচ্ছা, তাহলে আমরা আবার যাই ট্রাই 0 ফর ফ্রিতে। ভাই নাম বলেন। হ্যাঁ, কামাল, লাস্ট নেম, হ্যাঁ, ইমেইল, হ্যাঁ, কে এ এম 0414 বাংলাদেশ, বলেন। 6, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। লোকেশন হচ্ছে এখন আসেন ভাই, আপনি এসে সাইন ইন, এটাই তো না? হ্যাঁ, ইমেল আর পাসওয়ার্ডটা কি, ইমেলটা ওপেন করেন। বাংলাদেশ পিটি। ওকে, দেখেন ভাইয়ের যে ইমেলটা আমরা দিচ্ছি, আপনাদের সবার, আপনি যখন ইমেল দিবেন সবার এখানে এরকম একটা ইমেল আসবে। হ্যাঁ, 0 থেকে একটা ইমেল আসছে, কনফার্ম ইওর ইমেইল। হ্যাঁ, এই 0টাকে আমরা, এই মেইলটাকে আমরা ওপেন করব। ওপেন করলে পরে এখানে দেখেন বলছে, হাই কামাল, ইটস গ্রেট টু মিট ইউ। এখানে আপনাকে ক্লিক করতে হবে, ইয়েস ইট ইজ মি। হ্যাঁ, লেটস গো স্টার্টেড, লেটস গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন ইমেলটা ওপেন করে। ওখানে বলছে না কনফার্মেশন, এখন বলছে আপনাকে পাসওয়ার্ড দিতে, ঠিক আছে। এখন এই 0 পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিতে গেলে আপনাকে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার দিতে হবে, একটা সাইন দিতে হবে, একটা নিউমেরিক সংখ্যা দিতে হবে মিনিমাম, ঠিক আছে, এবং 8 ক্যারেক্টারের উপরে হতে হবে। তা আমি আপনার যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা আমি আপনাকে এসএমএস করে দিব।
তাহলে আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে বলছি কি অ্যাড ইউর বিজনেস। আপনারা যখন আইডি মানে আপনার ইমেলটা কনফার্ম করলেন, এরপর পাসওয়ার্ড দিলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টের মেয়াদ লাইফ টাইম। এখন আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার বিজনেস সম্পর্কে, মানে এই যে বিজনেসটা আপনি এখানে অ্যাড করবেন, এই বিজনেসের মেয়াদ থাকবে 1 মাস, ট্রায়াল হচ্ছে 1 মাস। ওকে, এখন এইটা আমরা যে কেউ যে যার মতো দিব না, এটা আমরা শেখার জন্য সবাই একরকম দিব। হ্যাঁ, এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন এখানে একটা ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করি। দেখেন এখানে বলছে কোম্পানি ইনফরমেশন, কোম্পানি নেম হচ্ছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। ওকে, তাহলে আমরা যদি এখানে আসি, বলছে কি বিজনেস নেম আমরা এখানে পেলাম কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। হ্যাঁ, সবাই এটাই দিব, কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ এটাই দিব। বাট এটার সামনে আমরা যেটা করব, ব্যাচ কত 6036, তাই তো এইটা। আর শেষে যেটা করবেন, ভাইয়ের নাম হচ্ছে কামাল, সবাই নিজের নামটা লিখে দিবেন শেষে, তাহলে যত রিপোর্ট যা কিছু হবে আপনার নামটা আমি পেয়ে যাব, কোন ব্যাচ কোন নাম এটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এখন বলছি কি ইন্ডাস্ট্রি। এখন আমরা এই ওয়ার্ড ফাইলটা ওপেন করে দেখব। এরকম এখন বলছে ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে বলছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। ওকে, তাহলে আমরা এটা কপি করি, কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। আর এখানে আমরা দেখাই এরকম কিছু আছে কিনা। এরকম কিছু নাই এখানে। হ্যাঁ, আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতেই হবে। ঠিক আছে, এবার এখানে দেখেন কম্পিউটার লিখলে কি আসে, কম্পিউটার পেরিফেরাল, রিটেলিং, হোলসেলিং, এই 4টা আসে কম্পিউটার দিয়ে। ঠিক আছে, আমরা দেখবো এখান থেকে সবথেকে কাছাকাছি কোনটা আছে। আমাদের যে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, যেটা আমাদের বিজনেস ক্যাটাগরি, আমরা এক্স্যাক্টলি এটাই দিতে পারবো, একটু পরে ডিটেল সেটিংস এগুলি দিতে পারবো। আপাতত এখন দিতে হবে কাছাকাছি। তো আমরা একটা কম্পিউটার পেরিফেরাল, রিটেলিং এরকম একটা দিয়ে রাখবো কাছাকাছি। ওকে, এখন আসেন কান্ট্রিতে কি আছে। কান্ট্রি বলছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের সাথে এখানে কি কি রিলেটেড, টাইম জোন +6, ইউটিসি +6, তাই তো, ঢাকা। আর কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা। এখন ধরেন আমি যে কান্ট্রিটা চেঞ্জ করি, কান্ট্রিটা চেঞ্জ করে আমি ইউনাইটেড কিংডম দিলাম। দেখেন এখানে অটোমেটিক টাইম জোন চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে কারেন্সিও চেঞ্জ হয়ে যাবে। কারেন্সি অটোমেটিক আপনার ব্রিটিশ পাউন্ডে চলে আসবে, জিবিপিতে চলে আসবে। ওকে, তাহলে আমরা আমাদের কোম্পানি, আমরা যদি ইউকের মানে যে দেশের কোম্পানি, মানে আপনার ক্লায়েন্ট যে দেশে, সেই দেশের কোম্পানি হিসেবেই এখানে রেজিস্টার হতে হবে। ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে বুলগেরিয়া, তাহলে এখানে আমরা সিলেক্ট করব কি কান্ট্রি, বুলগেরিয়া। ওকে, আমি আপাতত ধরে নিচ্ছি যে আমার এই কোম্পানিটা ইউকের কোম্পানি। আপনারা যে কোনো দেশে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, শেখার জন্য। আচ্ছা, এখন দেখেন এই ইউকের কোম্পানি দেওয়ার সাথেই বলছে কি লাস্ট ডে অফ ইউর ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে হচ্ছে 31শে মার্চ। ইউকের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। ঠিক আছে, 1 এপ্রিল 1 তারিখ। বাংলাদেশে কত জানেন? জুলাই। 1 জুলাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট ডে। তো আবার ইউএসএ তে হচ্ছে 1 জানুয়ারি। ওকে, তো আমি যদি এটা ইউনাইটেড কিংডম দেওয়ার সাথে সাথে আমার ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে চলে আসছে হচ্ছে 31শে মার্চ, যেহেতু এপ্রিলের 1 তারিখ থেকে ইউকেতে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। এখানে বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়ি, আমি ইয়েস দিতে পারি, নো দিতে পারি, এটা কোনো অসুবিধা নেই, কারণ এটা এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমার অ্যাকাউন্টিং চেঞ্জ হবে না। এটা জাস্ট জেরো আমাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে। আচ্ছা, আর রেজিস্টার্ড ফর ভ্যাট, ইয়েস। আচ্ছা, এটা আমরা ইয়েস দিব। এরপর হচ্ছে
হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, আমরা কোন সফটওয়্যারটা বর্তমানে ব্যবহার করছি যেটা থেকে আমরা জেরোতে যাচ্ছি। ওকে, এইটা আমরা অনেক কিছু দিতে পারি, বা যদি ওইরকম কিছু জানাতে না চাই তাহলে আদারও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমরা ক্লিক করব স্টার্ট ট্রায়ালে। ওকে, এইটা হচ্ছে জেরোর ড্যাশবোর্ড। কি আসলো? সময় নেই, কিন্তু এটা চাচ্ছি। ওকে, কি এটা আগে কখনো আসেনি। ওকে, এটা হচ্ছে জেরো ড্যাশবোর্ড। ওকে, আমাদের আজকের দিনের কাজ হচ্ছে, বা আজকের ক্লাসের পরে আমাদের কাজ হচ্ছে, সবাই এই ভিডিওটা আমি রাতে দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের গ্রুপে ভিডিও লিঙ্কটা আমি এসএমএস করে দিব, এবং যে ওয়ার্ড ফাইলটা দেখে আপনাদের এই ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এই ওয়ার্ড ফাইলটাও দিয়ে দিব, লোগো দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। আপনারা যেটা করবেন, আজকের এই ভিডিওটা দেখে আপনারা এই ড্যাশবোর্ড পর্যন্ত রেডি করবেন। ড্যাশবোর্ড রেডি করে এটার একটা স্ক্রিনশট নেবেন, যদি স্ক্রিনশট নিতে প্রবলেম হয় তাহলে একটা ছবি তুলবেন, ছবি তুলে গ্রুপে সেন্ড করবেন যে আমার কাজ শেষ। হ্যাঁ, বাসায় কম্পিউটার নাই, তাহলে তো একটু ঝামেলা আছে। মোবাইলে সব কিছু পাবেন না, মোবাইলে সব কিছু পাবেন না। এখন দেখেন, আপনার ক্লাসের যে আপনি আমার সাথে সাথে যে করবেন, ক্লাসে আমার সাথে সাথে করাটা একটু টাফ। হ্যাঁ, আপনি এক কাজ করতে পারেন, সেটা হলো যে ধরেন আপনি যদি ফ্রাইডের ব্যাচে আসেন, হ্যাঁ, ফ্রাইডের ব্যাচে আসলে আপনি 8টা থেকে 10টা ক্লাস করবেন, বাকি ব্যাচ চলতে থাকবে, আপনি পিছনে বসে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, ফ্রাইডেতে ইনফ্যাক্ট আপনার 1টা 2টা 3টা পর্যন্ত ল্যাব খালি থাকে, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আজকেরটা কি আমরা বুঝতে পারলাম সবাই? এই পর্যন্ত যতটুকু আমার কথা বুঝেন নাই বা বুঝতে অসুবিধা এরকম কারো যদি থাকে একটু বলতে পারেন, তাহলে আমি আবার অন্যভাবে চেষ্টা করবো আর কি। কথা বোঝা যায় তো না? হ্যাঁ, অন্য ইমেল দিয়ে খুলতে পারবেন, এই ইমেল দিয়ে আর পারবেন না। ধরো এটা তো একটা অ্যাকাউন্ট আপনার রেডিই আছে। হ্যাঁ, আপনার কাছে কাগজ কলম আছে? নাই, আচ্ছা, আপনাকে আমি ইয়েটা দিব কিভাবে? হ্যাঁ হ্যাঁ, একটু দেন তো, আমি ওনার পাসওয়ার্ডটা লিখে দিই, তাহলে আর প্রবলেম নাই। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ, শুধু